আসসালামু আলাইকুম। নিউরন একাডেমি ফুটবল টুর্নামেন্ট 2024 সিজন 2 এর নবম ম্যাচে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনিক স্যার। আজকে এই হাই ভোল্টেজ ম্যাচে আমাদের দুই পাশে মুখোমুখি হচ্ছে টিম ব্রোন এক্সপায়ার এবং আমার বাম পাশে আছে টিম প্লাটিনাম এক্স। টিম ব্রোন এক্সপায়ারের তরফ থেকে ক্যাপ্টেন এজাজ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি তার ব্যাচ পরিধানের জন্য। তালি। এবং টিম প্লাটিনাম এক্স থেকে ক্যাপ্টেন সালমান আমির হামজাকে ডেকে নিচ্ছি তার ব্যাচ পরিধানের জন্য। ইনশাল্লাহ অসাধারণ একটি ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি এবং আজকের ম্যাচের অফিসিয়াল রেফারি দায়িত্ব পালন করছে ক্যাপ্টেন তানভীর হক মিয়া অন্য টিমের তরফ থেকে। লাইন্সম্যানের দায়িত্বে আছেন, লাইন্সম্যানদের দেখে নিচ্ছি না কারণ সময় স্বল্পতা। লাইন্সম্যানের দায়িত্বে আছেন টুটুল, তোমার নাম কি জানো? জিহান, আদিফ আর তুয়াশ। থ্যাংক ইউ সো মাচ। ম্যাচের টসটা সম্পন্ন করে নিচ্ছি। দুই ক্যাপ্টেন একটু সামনে আসেন। দুই ক্যাপ্টেন একটু সামনে পরে দুই ক্যাপ্টেন সামনে আসেন। বঙ্গবন্ধু আর হচ্ছে শাপলা। দেখেন ভাই, বঙ্গবন্ধু হয় না, এটা হয় নাই, এটা হয় নাই, ঘুরে নাই দাঁড়াও সামনে। বঙ্গবন্ধু মাশাআল্লাহ দুইবারই। কি নিবেন, বান নিবেন না বল নিবেন? আমি দেখতেছি, আমি দেখতেছি, দাঁড়াও, এটা সমাধান হবে। স্যার শুরু করেন। এবং এর সাথে শুরু হয়ে গেল নিউরন একাডেমি ফুটবল টুর্নামেন্ট 2024 এর সিজন 2 এর প্রথম লাইন্সম্যান নবম ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হচ্ছে প্রচণ্ড হাই ভোল্টেজ এবং প্রথমেই অ্যাটাক টিম ব্রোন এক্সপায়ারের তরফ থেকে। যেটা বলছিলাম, টিম ব্রোন এক্সপায়ার এর তরফ থেকে ক্যাপ্টেন এজাজ ভাই এবং টিম প্লাটিনাম এক্সের তরফ থেকে ক্যাপ্টেন সালমান আমির হামজা। খেলায় প্রথমেই 16তম সেকেন্ডে অ্যাটাক হয়ে গিয়েছে। ম্যাচ শুরুতেই জমে উঠেছে। দেখা যাক আজ জয়ের লড়াইয়ে কে জিতে ফিরতে পারে। সালমান আমির হামজার থেকে থ্রো করছে আমির হামজা। থ্রো করে দিয়েছে, বল পুনরায় রিসিভ করেছে। ইনানের পায়ে বল বার পোস্টের সামনে ক্লিয়ার করে দিয়েছে রাব্বি অসাধারণ খেলছে পুরো টুর্নামেন্ট জুড়ে। প্রান্তর পায়ে প্রান্ত বল নিয়ে এগিয়ে যাচ্ছে। আবার সেই প্রান্ত, দেখা যাক আজকের ম্যাচের নায়ক সে হতে পারে কিনা। ডিফেন্স ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা ইমাম নিয়ে 1v1 প্রান্তর এবং বল ক্লিয়ার করে দিয়েছে ক্যাপ্টেন অন্তু। খুব সম্ভব অন্তু পায়ে ব্যথা পেয়েছে। রেফারি সাহেব একটু চেক দেই। বল বার পোস্টের উপর দিয়ে সাদিবের পা থেকে ওই লেখার ম্যাচ শুরু হয়ে গিয়েছে ইতোমধ্যে। বল সালমান আমির হামজার পায়ে। সালমান আমির হামজা এগিয়ে যাচ্ছে। নীরবের পায়ে নীরব বল নিয়ে এগিয়ে যাচ্ছে। ক্রস করার চেষ্টা কিন্তু হলো না, বল বাইরে। ও গোল কে করছে? হ্যাঁ গোল কইরা নেই। আর বিহেভিয়ার ভালো না। আমি থাকলে কার্ড দিতাম। একটি হ্যান্ডবল দেওয়া হয়েছে। যে কোনো একজন নে না কাগজটা। ওয়ালাইকুম আসসালাম। সরি, এবং গোল করে দিয়েছে টিম ব্রোন এক্সপায়ার। আমি যেটা ভাবছি, আমি আমি দেখি এক কিলার পুরো ফাঁকা। ব্রোন এক্সপায়ার গোল দিছে না? আমি দেখতেছি পুরো ওই কিলার পুরো ফাঁকা। ম্যাচের প্রথমার্ধেই একটা ছোট্ট ভুলের কারণে প্লাটিনাম এক্স এর মাসুল হিসেবে ব্রোন এক্সপায়ার পেয়েছিল ফ্রি কিক এবং ফ্রি কিকের সুযোগ সফলভাবে কাজে লাগিয়েছে টিম ব্রোন এক্সপায়ার। গোল করে দিয়েছে অন্তু।
টুর্নামেন্টে অন্তর প্রথম গোল। বার ফাঁকা। হ্যাঁ, ম্যাচ জমে উঠেছে। টিম ব্রাউন এক্সপায়ার 1, প্লাটিনাম এক্স 0। ক্যাপ্টেন সালমান আমির হামজা বল নিয়ে এগিয়ে যাচ্ছে, অ্যাটাকিং মোডে চলে গিয়েছে, অ্যাটাক করার চেষ্টা, এগিয়ে যাচ্ছে নীরব, ব্যাক পাস দিয়েছে ক্যাপ্টেনের কাছে, অতঃপর সাদিবের পা থেকে গোল করার চেষ্টা হলো না। অন্তর গোল কিক, বল মাঝ মাঠে, সাদিবের শুট, প্রান্তর পায় বল, নীরব বল নিয়ে এগিয়ে যাচ্ছে, ডিফেন্স থেকে ঢুকে যাওয়ার চেষ্টা, রাফিন গোলকিপার বল ধরে ফেলেছে। রিসিভ নীরবের, অন্তর ক্লিয়ার করার চেষ্টা, ব্যর্থ ক্লিয়ার। ফাহিম এগিয়ে যাচ্ছে, ফাহিমের পাস এজাজ ভাইয়ের কাছে, এজাজ ভাই এর অন্তু ক্লিয়ার করে দিয়েছে, যে জিতে গেছে গা। এজাজ ভাই বল আটকানোর চেষ্টা, কিন্তু বল মাঠের বাইরে। প্রান্ত থ্রো, ক্যাপ্টেনের রিসিভ, ক্যাপ্টেন চালিয়ে দিয়েছে, নীরবের কাছে বল মাঠের বাইরে। প্রান্তর শুট চালানোর চেষ্টা এবং প্রান্তর গোল। আজকের ম্যাচের আবার কি নায়ক হতে চলেছে প্রান্ত। ডি বক্সের বাইরে থেকে অসাধারণ একটি হাফ বলের মাধ্যমে গোল করে দিয়েছে প্রান্ত। প্লাটিনাম এক্স 1, ব্রাউন এক্সপায়ার 1। খেলা এগিয়ে চলেছে, ব্রাউন এক্সপায়ার থেকে আবার অ্যাটাকিং মোডে চলে গিয়েছে, নেমে গিয়েছে রাফিনের হাতে বল এবং সেভ দেওয়ার চেষ্টা, মুহূর্তে গোল হয়ে যেতে নিয়েছিল, ক্লিয়ার করে দিয়েছে ফাহিম। নীরব বল নিয়ে এগিয়ে যাচ্ছে, বল মাঠের বাইরে। দুই ক্যাপ্টেন প্রচণ্ড প্রেশারাইজ এবং চিন্তিত। দেখা যাক আজকের ম্যাচে কে জয় নিয়ে বাড়ি ফিরতে পারে। নীরব থ্রো করে দিচ্ছে, কামব্যাক করার প্রচেষ্টায়, এবং ক্যাপ্টেন অন্ত থেকে অসাধারণ ক্লিয়ার করেছে আশুতোষ। রাহিবের রিসিভ, রাহিব আবার অন্তকে পাস দিয়েছে, ইরানের অসাধারণ একটি, সাদিব রিসিভ করে নিয়েছে, সাদিব বল নিয়ে এগিয়ে যাচ্ছে, ডি বক্স বরাবর চালানোর চেষ্টা, কিন্তু ক্লিয়ার করে দিয়েছে ক্যাপ্টেন অন্তু, ক্যাপ্টেন না আজকের ম্যাচে, যাই হোক। এজাজ ভাই বল নিয়ে এগিয়ে যাচ্ছে, সালমান আমির হামজা, আবার আমির হামজা এগিয়ে যাচ্ছে, বল রিসিভ করেছে ইমামের অসাধারণ একটি ক্লিয়ারিং, আবার হামজার কাছে হামজা বল পাঠিয়ে দিয়েছে এবং কিন্তু পারল না, দুর্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে আশুতোষ একাই। থ্রো করেছে, হামজা রিসিভ করেছে, আবার ব্যাক পাস নীরবের কাছে, আবার হামজার কাছে, এবং চালানোর চেষ্টা, বল ক্লিয়ার করে দিয়েছে, অসাধারণ ক্লিয়ারেন্স আশুতোষের থেকে, বল মাঝ মাঠে, বল আটকে দিয়েছে, রাব্বির ক্লিয়ারেন্স। এজাজ ভাই এগিয়ে যাচ্ছে বল নিয়ে, ডি বক্স ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা, এজাজ ভাই এগিয়ে যাচ্ছে, পাস করার চেষ্টা, রাহিবের কাছে বল, হ্যান্ডবল। সাদিব প্রান্তর ডি বক্সে ঢুকে যাওয়ার চেষ্টা, বল পেয়ে গিয়েছে, 1v1 প্রান্ত, ক্লিয়ার করে দিয়েছে মিফতা। আজ মিফতা মিডফিল্ডার হলেও আজ ডিফেন্সিভ খেলছে দলের প্রয়োজনে। সালমান আমির হামজা, অন্তর, এজাজ ভাই থেকে শুট এবং বল গোলকিপারের কাছে, বল মাঝ মাঠে চলে এসেছে, বল মাঠের বাইরে। এজাজ ভাই থ্রো করে দিয়েছে সালমান আমির হামজার কাছে, এবং না, প্লেয়ার না থাকার কারণে সুযোগটি কাজে লাগাতে পারলো না ব্রাউন এক্সপায়ার, বল বাইরে। ইনাম থ্রো করছে, মিনিট শেষ বেডা, এই অ্যাটেম্পটা নিয়ে নিক,
থ্রো করে দিয়েছে, বল ক্লিয়ারেন্সের চেষ্টা, হয়তো ক্লিয়ার করে দিয়েছে এবং এর সাথে হাফ টাইমের বাঁশি বেজে গেল। টিম ব্রোন এক্সপায়ার 1, টিম প্লাটিনাম এক্স 1। স্যার প্লে করেন। হ্যাঁ ধরছি। এর সাথে শুরু হয়ে গিয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে 1-1 ড্রতে মাঠে নেমেছে গোল্ডেন হকস ভার্সেস ব্রোন এক্সপায়ার। গোল্ডেন হকসের তরফ থেকে ব্রোন এক্সপায়ার আর প্লাটিনাম এক্সের তরফ থেকে ক্যাপ্টেন সালমান আমির হামজা এবং ব্রোন এক্সপায়ারের তরফ থেকে ক্যাপ্টেন এজাজ ভাই। এবং একটা সুযোগ তৈরি হয়েছিল, হয়তো কাজে লাগাতে পারলো না। রাহিবের পায়ে বল, রাহিব বল নিয়ে এগিয়ে যাচ্ছে, স্ক্যান করে প্লেয়ার দেওয়ার চেষ্টা এবং সফল একটি পাস সম্পন্ন করেছে, কিন্তু রিসিভ করে রাখতে পারেনি। আবার রাহিবের পায়ে বল, রাহিব চলে এসেছে ইমামের পায়ে বল, ইমাম বল নিয়ে এগিয়ে যাচ্ছে, একটা সুন্দর সফল ড্রিবলিং, রাহিব বল নিয়ে এগিয়ে যাচ্ছে, রাহিবের 2v1 রাহিবের পা থেকে এবং বল রিসিভ করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা, ক্লিয়ার করে দিয়েছে প্লাটিনাম এক্স। আশুতোষের ক্লিয়ারেন্স, বল মাঝমাঠে ক্যাপ্টেন সালমান আমির হামজার কাছে, বল এগিয়ে চলেছে। রাব্বির শুট মিডফিল্ডে, নীরবের পায়ে বল, নীরব বল ধরে রাখতে পারলো না, রাহিবের পায়ে বল, আবার রাহিব বল নিয়ে গিয়ে চলেছে, সফল ক্রস করার চেষ্টা কিন্তু পারলো না, ক্লিয়ার করে দিয়েছে রাকিব এবং গোল কিক রিসিভ। স্যার পয়েন্ট দিয়েন, গোল কিকের পয়েন্ট দিয়েন। ওটা ব্রোনেক্স না ওটা প্লাটিনাম এক্স ঘুরে গেছে, পড়ে গিয়েছে নীরব, প্রান্ত এবং ইমাম ভাইয়ের ট্যাকলিং, সাথে নীরব বল নিয়ে গিয়ে চলেছে এজাজ ভাই শুট চালিয়ে দিয়েছে এবং ক্লিয়ার করে দিয়েছে ও পাশ থেকে প্লাটিনাম এক্স থেকে সামি, বল এগিয়ে যাচ্ছে, সামি ক্লিয়ার করে দিয়েছে, বল এগিয়ে চলেছে, রাব্বির পায়ে বল, রাব্বি ক্লিয়ার করার চেষ্টায় এবং বল গোলকিপারের কাছে, গোল কিক এবং মিফতার ক্লিয়ারেন্স, সালমান আমির হামজা থেকে ক্যাপ্টেন এবং গোল করে দিয়েছে টিম ব্রোন এক্সপায়ার, মাঝমাঠ থেকে চালিয়ে গোল করে দিয়েছে। +1 আবার অন্তু, আজকের ম্যাচের নায়ক অন্তু মাঝমাঠ থেকে শুট চালিয়ে গোল করে দিয়েছে। টিম প্লাটিনাম এক্স 1, ব্রোন এক্সপায়ার 2 এবং উভয় গোলেরই মালিক অন্তু। হয়তো এবার ডিফেন্সিভ খেলবে টিম ব্রোন এক্সপায়ার। রাকিবের পায়ে বল, রাকিব বল নিয়ে গিয়ে চলেছে, রাকিব শুট চালিয়ে দিয়েছে, বল মাঝমাঠে, সাদিবের পায়ে বল, সাদিব চালানোর চেষ্টায়, বল একটুর জন্য ক্রসবারের পাশ দিয়ে গোল হয়নি। প্লাটিনাম এক্স 1, ব্রোন এক্সপায়ার 2। শো করে দিয়েছে নীরবের নীরব রিসিভ করতে পারেনি, ব্যর্থ। প্রান্তর পায়ে বল, প্রান্ত বল নিয়ে গিয়ে চলেছে, প্রান্ত ভার্সেস 1v2, প্রান্ত বল টিকে রেখেছে এখনো পর্যন্ত, এজাজ ভাইয়ের পায়ে বল এবং রাকিব ক্লিয়ার করে দিয়েছে, আবার এজাজ ভাইয়ের পায়ে বল নিয়ে ঢুকে যাওয়ার চেষ্টায় এজাজ ভাই, বল মাঠের বাইরে। ইনানের শুট চালানোর চেষ্টা বাইরে থেকে, ব্রোন এক্সপায়ারের তরফ থেকে যদি প্লেয়ার করতে হয়ে পড়ে যায়, পরে যদি ট্যাকল মারে তো কর্নার কিক নিতে যাচ্ছে অন্তু কর্নার কিক নিয়ে নিয়েছে, কিন্তু বেশি উপর দিয়ে অপর পাশে চলে গিয়েছে বল, এজাজ ভাইয়ের গিয়ে রিসিভ, এজাজ ভাই বল ধরেছে এবং ইনানের পায়ে বল,
স্ট্রাইকে থাকলেও মনে করো বল পাইলে ঢুকতারি না, ডিফেন্ডে থাকলেও বল সে দিতারি, এমন একটা অবস্থা। বার পোস্টের অনেক উপর থেকে এজাজ ভাই একটা অ্যাটেম্প নিয়েছিল, গোল হলো না। প্লাটিনাম এক্স 2, ব্রোনেক্স ফায়ার 1, না ব্রোনেক্স ফায়ার 2, প্লাটিনাম এক্স 1। তুমি আমার ভুলেই যাও, দুধ খাওয়াইতে চাইছি, ওই যে বইতে দিলে রাহিবের রিসিভ, রাহিব বল নিয়ে গেছে, ওর চেষ্টা, দাঁড়াতে দিলে অ্যাটেম্প চালিয়েছিল যদিও হলো না। হইতে চাই, রাব্বির পায়ে বল, খাইতে চাই। রাব্বি বল নিয়ে গিয়ে যাচ্ছে, বল গোলকিপারের কাছে। আশুতোষের ক্লিয়ারেন্স, এই পাশে তো বলই যান, কিভাবে যাও, একটা ডিফেন্স বল নিয়ে গেছে, ওর চেষ্টা, ইনান বল মাঝ মাঠে পাঠিয়ে দিয়েছে, সামির পায়ে বল, সামি শুট চালিয়ে দিয়েছে, রাহিবের পায়ে বল, রাহিব রিসিভ করেছে, রাহিব বল নিয়ে গিয়ে যাচ্ছে কিন্তু রাকিব ক্লিয়ার করে দিয়েছে, রাকিবের এবং আবার ইমাম ক্লিয়ার করে দিয়েছে, সামির পায়ে বল, বল গোলকিপারের কাছে, শুট চালিয়ে দিয়েছে, গোল কিক, বল অন্তু রিসিভ করেছে, সালমান আমির হামজা, বল মাঠের বাইরে। প্লাটিনাম এক্সের তরফ থেকে থ্রো করছে সাদিব, প্রান্তর পায় বল, বল নিয়ে এগিয়ে চলেছে, অন্তু এগিয়ে চলেছে, গোলকিপারের কাছে বল চলে গিয়েছিল এবং সে ফিরিয়ে দিয়েছে। ক্লিয়ারেন্স আশুতোষের থেকে, বল এগিয়ে চলেছে, রাহিবের পায়ে, রাহিব রিসিভ করেছে, বল ক্লিয়ার করার চেষ্টা ক্যাপ্টেনের থেকে, হলো না। রাহিব বল নিয়ে এগিয়ে চলেছে, রাহিব এগিয়ে চলেছে, শুট চালিয়ে দিয়েছে, রাহিবের পায়ে বল, আবার শুট করেছে, রাকিবের বল রিসিভ করার চেষ্টা, এজাজ ভাইয়ের পায়ে বল, এজাজ ভাই রিসিভ করেছে, ক্লিয়ার করার চেষ্টা, অন্তুর পায়ে বল, অন্তু ক্লিয়ার করে দিয়েছে। কমাদি নেই ঠিক মতো, আপনি কইলেন যে ওই যে ফার্স্টের দিকে ওই যে ওরা ফাউলটাই করছে, ওইটা ফাউলের টাইমটা মানে খেলার টাইমের মধ্যেই ধরছি, কিন্তু এবার গোল চালিয়ে দিয়েছে টিম প্লাটিনাম এক্সের তরফ থেকে নীরবের গোল, টুর্নামেন্টে নীরবের প্রথম গোল টুর্নামেন্টে, এবং এর সাথে টিম কামব্যাক করে দিয়েছে। প্লাটিনাম এক্স 2 এবং ব্রোনেক্স ফায়ার 2। খেলা এগিয়ে চলেছে রাহিবের তরফ থেকে। মিনিট আছে, খেলা এগিয়ে চলেছে, সামির ক্লিয়ারেন্স, এজাজ ভাই এগিয়ে যাচ্ছে, এজাজ ভাই ডিবক্স ভেঙে ঢুকে গিয়েছে, রাব্বি ক্লিয়ার করার চেষ্টা, রাব্বি ক্লিয়ার করে দিয়েছে, রাকিব রিসিভ করেছে, ক্লিয়ার করে দিয়েছে, ইমামের রিসিভ, এজাজ ভাইয়ের পায়ে, এজাজ ভাই শুট চালিয়ে দিয়েছে, সফল রিসিভ ইরানের পুরো থেকে, কিন্তু রাব্বি ক্লিয়ার করে দেওয়ার কারণে বল মাঝ মাঠে, স্যার এক্সট্রা টাইম শুরু হয়ে গেছে, কিন্তু এক্সট্রা টাইম চলে, এক্সট্রা টাইম 9 মিনিট 2 মিনিট শেষ হবে এটা। গোল কিক, এজাজ ভাই রিসিভ, এজাজ ভাই বল নিয়ে গিয়ে চলেছে, শুট চালিয়ে দিয়েছে এবং গোল, আবার মাঝমাঠ থেকে ব্রোনেক্স ফায়ারের গোল। এজাজ কামব্যাক করে দিয়েছে ব্রোনেক্স ফায়ার। ছিল পেনাল্টির সময় তুই যে ফার্স্ট ম্যাচে দিন তো দিলেন না, ওটা পেনাল্টি সময় হয় না, কিন্তু মনে করেন ম্যাচের মধ্যে থাকলে পেনাল্টি সময় হয় না, ওই শুরু হয়ে গেছে, লাস্ট 4 মিনিট, 2টা ঘন্টা লাগলে একটা ম্যাচ শেষ হইতো, হইলো।
রাকিবের রিসিভ, রাকিব বল নিয়ে গিয়ে যাচ্ছে, রাব্বির সেভ, নীরবের রিসিভ, বল চালিয়ে দিচ্ছে, রাকিব রিসিভ করে দিয়েছে, শুট চালিয়ে দিয়েছে, ক্রস রাহিবের কাছে। ভাই ওরা কি করতেছে? বল বাইরে গেছে, নিলাম। আশুতোষের ক্লিয়ারেন্স, রাহিবের পায়ে বল, নীরব শুট চালানোর চেষ্টা, শুট চালিয়ে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে মিফতা। 1 মিনিট, 1 মিনিট। হ্যাঁ, 2 ঘন্টা লাগলো এই ম্যাচটা শেষ হইতে। আর 1 মিনিট স্যার, 1 মিনিট। প্রান্তর পায়ে বল, প্রান্ত চালিয়ে দিয়েছে কিন্তু বল বাইরে। গোল কিক, বল নিয়ে গিয়ে যাচ্ছে রাহিব, গোল করার চেষ্টা বাইরে থেকে। রাব্বির গোল কিক, বল রিসিভ করেছে রাহিব। আশুতোষের রিসিভ, বল মাঠের বাইরে। স্যার আপনি ওইদিকে দেখেন, নাটক করে ফিল্ডের মধ্যে। ভাই আমি কি করবো ভাই, আমি তো চেষ্টা। আরে এবং এর সাথে নবম ম্যাচ টুর্নামেন্টের শেষ হয়ে গেল এবং এর সাথে ব্রোনেক্সওয়্যার জয় নিয়ে মাঠ ছাড়ছে। ব্রোনেক্সওয়্যার 3, প্লাটিনাম এক্স 2। ব্রোনেক্সওয়্যারের তরফ থেকে 2টো গোল করেছে ব্রোনেক্সওয়্যারের ফর্মার ক্যাপ্টেন অন্তু।